নমস্কার বন্ধুরা, লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাত্রি তখন 3:44। চারিদিকের পরিবেশ তখন নির্ঝুম, সাধারণ মানুষ তখন গভীর নিদ্রায় মগ্ন। এমত অবস্থায় লোকো পাইলট সাহেবের ডিউটি শুরু হয়ে গেছে রাত্রি 2:45 থেকে। প্রয়োজনীয় সরঞ্জাম, ব্যাগ এবং ফগ সেভ ডিভাইস, ট্রাই কালার টর্চ এবং প্রয়োজনীয় টুলস নিয়ে বেরিয়ে পড়েছেন লোকো পাইলট। ফগ সেভ ডিভাইস ভীষণ গুরুত্বপূর্ণ এই শীতকালে লোকো পাইলট সাহেবের ডিউটি যে কতটা ভয়ঙ্কর এবং কতটা কষ্টকর আজকের ব্লগে আপনারা সেটা দেখতে পাবেন। আজকের ডিউটি এক্সপ্রেস ট্রেন। আমরা সকলেই জানি ম্যাক্সিমাম মেল এক্সপ্রেস ট্রেন রাত্রিতেই চলাচল করে। বাইরের পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কীরকম ঠান্ডা এবং চারিদিকে কেমন ঘন কুয়াশা। তার মধ্যে লোকো পাইলট সাহেব অপেক্ষা করছেন ওনার ট্রেনের জন্য। ট্রেন আসবেন, উনি চার্জ নেবেন এবং গন্তব্যে পৌঁছবেন। লোকো পাইলট সাহেব, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবের অপেক্ষার সময় শেষ। ট্রেন ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব উভয়েই ট্রেনের আউটডোর চেকিং স্টার্ট করে দিয়েছেন। ইঞ্জিনের বাইরের সমস্ত কিছু চেক করে নেওয়ার পর লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব চার্জ নেবেন এই ইঞ্জিনের। বন্ধুরা, লোকো পাইলটসের চাকরি শুধু একটা চাকরি নয়, এটার পেছনে না অনেক অনেক অনুভব লুকিয়ে থাকে। বাইরে থেকে দেখা না যাওয়া অনেক রকমের শক্তি লুকিয়ে থাকে। এটাকে যদি শুধু একটা চাকরি হিসেবে ধরে নেওয়া হয় তাহলে এটা খুব ভুল ধরে নেওয়া হবে। কেননা লোকো পাইলট সাহেবের সামান্যতম ভুল অনুভূতি কিন্তু একটা ট্রেনকে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন করে দিতে পারে। বন্ধুরা, ইনকামিং লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবার ট্রেন থেকে নেমে যাবেন, ইঞ্জিন থেকে নেমে যাবেন, এবং কারেন্ট লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব রিসেন্ট রেস্ট কমপ্লিট করে উনি উঠবেন এই ইঞ্জিনে চার্জ নেওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে ইঞ্জিন টেক ওভার এবং মেড ওভার হচ্ছে। ইঞ্জিন টেক ওভার করে নেওয়ার পর জার্নি শুরু। বন্ধুরা, লোকো পাইলট সাহেব ট্রেনের চার্জ নিয়ে নিয়েছেন। ওনার ডিউটি তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, ওনার কাজকর্মও শুরু হয়ে গেছে। স্টার্টার এখনো লাল, অর্থাৎ সামনের যে সিগন্যাল সেটি লাল রয়েছে। সিগন্যাল সবুজ হয়ে গেলেই ট্রেন ছেড়ে দেওয়া হবে। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে কিছুটা যেতে না যেতেই এই রকম পরিবেশ, সামনে কিছুই দেখা যায় না, পুরো কুয়াশা, সাদা। তো শীতকালে সিগন্যাল দেখাটাও ভীষণ কষ্টকর হয়ে ওঠে লোকো পাইলট সাহেবের। বন্ধুরা, একেবারে সাদা কুয়াশা, সিগন্যাল তো অনেক দূরের কথা, কাছাকাছি পোলগুলিও যেন ঝাপসা ঝাপসা লাগছে। যখন একটি মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেন 110, 130 এই স্পিডে চলে, সেই অবস্থায় সামনে যদি এরকম কিছুই দেখা না যায় তাহলে লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবের কি অবস্থা হয় জাস্ট একবার ভাবুন। কারণ ওনার হাতে রয়েছে হাজার হাজার মানুষের প্রাণ, যিনারা ওনাদের নির্দিষ্ট সিটের ওপরে শুয়ে ঘুমোচ্ছেন এবং আগামী দিনের স্বপ্নে ওনারা বিভোর। ওনারা বুঝতেও পারছেন না যে লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সামনে একজন সাদা পর্দাকে যেন বিছিয়ে দিয়েছে। তাহলে জাস্ট একবার ভাবুন লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব কিভাবে, কতটা দক্ষতার সাথে, কতটা ধৈর্যের সাথে, কতটা প্রখর দৃষ্টিশক্তির সাথে সিগন্যালকে দেখে, পোলগুলোকে দেখে, ট্র্যাক দেখে ওনারা একটা ট্রেনকে সঠিক স্থানে সঠিক সময়ে পৌঁছে দেন। আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা যাত্রীর ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারো কাছে শীতকাল মানে আবেগ। ভাস্কর চক্রবর্তীর ভাষায়, শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে। ট্রেন চালাতে চালাতে কখনো কখনো লোকো পাইলট সাহেবের ঠিক এরকম মনে হয়, এই শীতের রাতে তুমি কেন এত কৃপণ? ওগো প্রিয়, তোমার একটু উষ্ণতা দাও না আমায়। প্রত্যেক দিনের পরিবেশের এই রকম প্রতিকূলতাকে লোকো পাইলট সাহেব তার প্রখর দৃষ্টিশক্তি, তার প্রখর নৈপুণ্যতা, ধৈর্য, শৌর্য এবং পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষমতা দ্বারা জয়লাভ করে আমাদের মতো যাত্রীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিক সময়ে, সঠিকভাবে, সুরক্ষিতভাবে পৌঁছে দেয় গন্তব্যে। তো বন্ধুরা, আমরা অবশ্যই আমাদের গন্তব্যে পৌঁছানোর পর অবশ্যই চেষ্টা করব লোকো পাইলট সাহেবের কাছে গিয়ে অন্তত একটা থ্যাংক ইউ দেয়া। তো বন্ধুরা, লোকো পাইলটস হতে গেলে এরকম ধরনের কিছু মানসিকতা ওনার মধ্যে থাকা প্রয়োজন, যার মধ্যে দায়িত্ব জ্ঞান থাকবে, কর্তব্যনিষ্ঠা থাকবে, সৃজনশীলতা বোধ থাকবে এবং ধৈর্য, শৌর্য, প্রত্যেকটা জিনিস রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান। যেই মুহূর্ত থেকে লোকো পাইলট সাহেব ইঞ্জিনের চার্জ নেন, সেই মুহূর্ত থেকে যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনকে অন্যের হাতে মেড ওভার না করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত লোকো পাইলট সাহেব প্রচণ্ডভাবে অ্যালার্ট থাকেন এবং 100% অ্যালার্ট থাকতে হয়। বন্ধুরা, এই প্রতিকূল পরিবেশ একটা সময় মুক্ত হয় এবং তখন ভোরবেলা, সকালে সূর্য অলরেডি উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
লোকো পাইলটের ডিউটি প্রত্যেকটা সিজনে কিন্তু ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা সিজনে বিভিন্ন রকম ধরনের প্রতিকূলতাও সামনে আসে। প্রত্যেকটা সিজনে খুব সুন্দর সুন্দর পরিবেশ আমরা দেখতে পাই। সন্ধ্যে থেকে রাত্রি, গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল, শীতকাল, হেমন্তকাল, শরৎকাল, প্রত্যেকটি কাল তার পরিবেশের যে বিপুল সম্ভার সাজিয়ে রাখে আমাদের জন্য, একমাত্র লোকো পাইলট সাহেবরাই এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পান। লোকো পাইলটসের জব একটি অ্যাডভেঞ্চারাস জব। যারা চ্যালেঞ্জ পছন্দ করেন এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট জব। কারণ এই লোকো পাইলটসের জব কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং এবং প্রচণ্ড অ্যাডভেঞ্চারপূর্ণ। কখন কীরকম ধরনের পরিস্থিতি সামনে আসবে কেউ বলতে পারে না। তো বন্ধুরা, লোকো পাইলটের চাকরি, লোকো পাইলটস জব অনেক 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 বড় দায়িত্বের এবং কর্তব্যের, এবং এইভাবেই সারা রাত কাটানোর পর সকালবেলায় এসে পৌঁছই সেই গন্তব্যে। ওনার গন্তব্যে পৌঁছানোর পর উনি মেড ওভার করে দেন অপর আর একটি লোকো পাইলট সেটকে, যে আপনারা বাকি রাস্তাটি গাড়িটিকে নিয়ে যান। তো বন্ধুরা, লোকো পাইলটসের ডিউটি ঠিক এরকম। একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে গেলে অনেক লোকো পাইলটস চেঞ্জ হয়, কারণ এইরকম প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করার জন্য একটা সেট লোকো পাইলট কিন্তু যথেষ্ট নয়। সুতরাং রেলওয়ে লোকো পাইলট সাহেবের শারীরিক পরিস্থিতি এবং তার মেন্টাল কন্ডিশনের ওপরেও নির্ভর করে এই ডিউটিগুলো, শিডিউলগুলো ঠিক এরকমভাবেই বানায়, যাতে করে কারোর কোনো সমস্যা না হয়। ট্রেন চালাতে গিয়ে যাতে করে ওনাদের কোনো রকম পরিস্থিতির সম্মুখীন যদি হতে হয়, ওনারা যাতে সেই পরিস্থিতির মোকাবেলা করতে পারেন, মোকাবেলা করতে সক্ষম হন, সেই দিকটা কিন্তু খেয়াল রাখা হয়ে থাকে। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেব ওনাদেরকে চার্জটাকে মেড ওভার করে আবার ফিরে আসেন রানিং রুম অর্থাৎ রেস্ট করতে। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুকে আমাদের ইরফান এক্সপ্রেস নামে পেজ রয়েছে, আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের এই লোকো পাইলটস ব্লকে লোকো পাইলটসের ডিউটি ঠিক কেমন ছিল। তো বন্ধুরা, আজকের ব্লক এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।